হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এই দিন ছিল শুক্রবার। এটা একটা শুক্রবারের ভ্লগ। এদিন আমার ডিউটি ছিল। অ্যাকচুয়ালি প্রতি শুক্রবার থাকে না, কিছু কিছু শুক্রবার রোস্টার হিসেবে ডিউটি পড়ে। আর এদিন হসপিটাল থেকে হাই দেওয়ার একটাই কারণ গতদিন আমার নাইট ছিল, মানে বৃহস্পতিবার নাইট ছিল এবং শুক্রবার আমার মর্নিং ডিউটি ছিল। তো শুক্রবার যেহেতু খুব একটা রাশ থাকে না, তো ঘুমের থেকে উঠেছিলাম 9টার সময়। দেন 9টার সময় উঠে দেখি পেটে ছুতো দৌড়াচ্ছে, তাই খাবার কিনতে যাচ্ছিলাম এবং ঢং করে লিফটে চাপ দিতে চাই, দেখি যে লিফট নিচে নেমে গেছি। একটু দুঃখ পেলাম। তারপরে যাই হোক, অনেক স্ট্রাগল করে নিচে নেমে খাবার নিয়ে এই যে উপরে উঠতেছি। আর বাইরের পরিবেশ দেখছেন, একে তো ঠান্ডা, তার উপরে শুক্রবার পুরা খালি হসপিটালের বাইরে। কি আর করার, এসব ভেবে দুঃখ পেয়ে লাভ নেই। তো উপরে এসে খাবার টাবার বেড়ে নিলাম। খুবই রাজকীয় কায়দায় খাবার বেড়েছি আর কি। এই সময় আমার মার কথা আমার খুব মনে পড়তেছিল, কারণ বাসায় থাকলে এক গ্লাস জল ভরেও খাই না, কিন্তু ডিউটিতে আমাকে সেটা করে দেওয়ার কেউ নেই। নিজের কাজ নিজেকেই করে নিতে হবে। এই জন্যই বলে আসলে পরিস্থিতি মানুষকে সব করায়, কিন্তু আমার মাকে আমি অনেক মিস করতেছিলাম। মা থাকলে আমাকে এত কষ্ট করতে হতো না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে শুরু হয়ে যায় ম্যারাথন দৌড় আমার। সবাই বলেছিল যে শুক্রবারের ডিউটিতে তেমন কোনো প্রেশার থাকে না, তাই আমি নাইট করেও মর্নিং করার একটা ডিসিশন নিয়েছি, যেটা অবশ্যই একটা ভুল ডিসিশন ছিল। কারণ নাইট করে মর্নিং করা খুবই টাফ টাস্ক, কারণ একদম 2:30 পর্যন্ত থাকতে হবে এবং এত প্রেশার ছিল, আমি টানা 1টা-1:30 পর্যন্ত একটু সময় বসতে পারিনি, খালি দৌড়াদৌড়ি করছি। ওই যে দেখেন ফোন আসতেছে, মানে একটা কাজ শেষ না হতেই ফোন দিয়ে আরেকটা কাজের জন্য ডাকাডাকি শুরু হয়ে যাচ্ছে। এই জন্যই বলে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, কিন্তু অন্যের বুদ্ধিতে রাজা হওয়া ঠিক না। তাও যাই হোক, ডিউটি যখন নিয়েই নিয়েছি, কিছু তো করার নেই। ডিউটি তো আমাকে করতে হবে, অ্যাবসেন্টও থাকতে পারবো না। প্লাস এদিন আমি ছাড়া অন্য কারোর ডিউটি ছিল না, বিকজ ফ্রাইডেতে একজনের ডিউটি থাকে, তাই সব কাজ আমাকেই করতে হবে। আমার হেল্প করার জন্য আসলে কেউ নাই। এই যে এই সময় 12টা বাজতেছিল অলমোস্ট, কিন্তু আমি যে দৌড়াদৌড়ির মধ্যে আছি, হসপিটালের করিডোর থেকে দৌড়াদৌড়ি করতেছি। একবার ওয়ার্ডে যাচ্ছি, একবার রুমে আসতেছি, আবার ওয়ার্ডে যাচ্ছি। বাট একটু পরে আমার মাথা আমাকে একদম জবাব দিয়ে যায়, পুরো হ্যাং হয়ে যায়। তখন আমার মনে পড়লো কফি ছাড়া আসলে আমার সম্ভবই না। তো তারপরে সব কাজ বাদ দিয়ে সবকিছু ফেলে আমি চিন্তা করলাম, আগে আমি 1 কাপ কফি খাবো, দেন আমি কাজ করবো। এতে যা হয় হবে, আমাকে যে বকা দেয় দেবে, কিছু করার নেই। এবং কফি আমি খুব পিসফুলি খেতেই পছন্দ করি, তাই আমি খুব আস্তে আস্তে কফি খাচ্ছিলাম। এই সময় কোনো রাশ আমি করি না। দেন কফি খেয়ে এগেন আমি কামলা খাটতে গিয়েছিলাম, বাট আমার আর এনার্জিতে শক্তিতে কোনো কিছুতে কোলাচ্ছিল না, তাই কোনো আর ভিডিও নিইনি। আর এই যে ফাইনাল 2:30টার সময় আমি আমার অ্যাটেন্ডেন্স দিয়ে বাসায় যাচ্ছি। টানা 18 ঘন্টা ডিউটি করেছি। মনে হতে পারে 18 ঘন্টা খুব একটা বেশি না, বাট ট্রাস্ট মি, বাড়িতে 18 ঘন্টা বসে থাকা আর হসপিটালে বসে না ঘুমিয়ে টানা 18 ঘন্টা ডিউটি করা পুরোপুরি ধৈর্যের পরীক্ষা দেওয়া এবং নিজেকে সর্বোচ্চ লেভেলে পুশ করা।